আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে, এমন একটা ফিরাউন ছিল যে এত ক্ষমতাশীল, যেমন এখন আমেরিকা পুরা বিশ্বের ভিতরে ক্ষমতাধর, ওইরকম ফুল পাওয়ারের একজন জালেম বাদশা ছিল, তার নাম হচ্ছে ফিরাউন। একদিন ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 4টা নিয়ামত দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে 4টা নিয়ামত দিতে চেয়েছিল। একবার ফিরাউন মুসার কাছে আসলো, আসার পরে বলছেন যে, হে মুসা, আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি যদি কালেমা পড়ি, তাহলে আমি কি পাবো? মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি এই কালেমা পড়ো, তুমি যদি মুসলমান হয়ে যাও, তাহলে তুমি আখিরাতের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে যাবে এবং জান্নাত পেয়ে যাবে। তুমি যদি কালেমা পড়ো, তাহলে আখিরাতের কঠিন আযাব থেকে মুক্তি পাবে এবং জান্নাত পেয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে তুমি চারটা নিয়ামত পাবে। আর দুনিয়ার মধ্যে 4টা নিয়ামত পাবে। এখন 4টা নিয়ামত কি? বলছে 4টা নিয়ামত কি আমাকে বলো। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন যে, হে ফিরাউন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতকে 1 নয় 2 নয় কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে বৃদ্ধি করে দিবে। ফিরাউন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তোমার হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর নয়, 200 বছর নয়, 5000 বছর নয়, 10,000 বছর নয়, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে বৃদ্ধি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা 1 নম্বর নিয়ামত তোমাকে দিবেন। আর দুনিয়াতে আমরা বেঁচে থাকতে চাই, এটাই মানুষ চাই। দুনিয়াতে আমরা অনেক দিন বাঁচতে চাই, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। ফিরাউন বলছে, এরপরে 2 নম্বর কি? মুসা আলাইহিস সালাম বললেন, 2 নম্বর হলো তোমাকে এমন একটা রাজত্ব দান করবে, এমন একটা ক্ষমতা দান করবে, তোমাকে এমন এক রাজা দান করবে, এমন একটা বাদশাহী দান করবে, যে বাদশাহীতে তোমার ক্ষমতাটা থাকবে কিয়ামত পর্যন্ত। দুনিয়ার বাদশা কিন্তু 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর না, তোমার ক্ষমতা থাকবে কিয়ামত পর্যন্ত। এই ক্ষমতা থেকে তোমার কেউ নামাইতে পারবে না, এই ক্ষমতা তোমার কেউ কেড়ে নিতে পারবে না। তোমার তোমার এই মৃত্যুটা, তোমার এই যে ক্ষমতাটা থাকবে কিয়ামত পর্যন্ত। ফিরাউন বলছে, 3 নাম্বার কি দিবি নিয়ামত? 3 নাম্বার নিয়ামত দিবে। ফিরাউনকে বললো যে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যুবক বানায় রাখবে, কখনো বৃদ্ধ বানাবে না। আমরা চাই যে সবসময় যুবক হয়ে থাকি, মানুষের আশা যে সবসময় যুবক হয়ে থাকে, বৃদ্ধ হতে চাই না। ফিরাউনকে 3 নম্বর অফার দিলেন, 3 নম্বর নিয়ামতের কথা বললেন যে, তোমাকে কিয়ামত পর্যন্ত যুবক রাখা হবে, কখনো বৃদ্ধ হবে না। তুমি যদি কালেমা পড়তে পারো, মুসলমান হতে পারো, তাহলে তোমাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি দিবে? যুবক বানায় দিবে, কখনো বৃদ্ধ হবে না, কখনো বার্ধক্য আসবে না তোমার। এরপরে ফিরাউন বলল, 4 নম্বর নিয়ামত কি দিবে? 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিবে, সদা সর্বদা তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সদা সর্বদা সুস্থ রাখবে, কখনো তুমি অসুস্থ হবে না। কিয়ামত পর্যন্ত তুমি কখনো অসুস্থ হবে না। তুমি যে সুস্থ আছো, সুস্থ থাকবা, তোমার কোনো কি হবে না, অসুস্থ আসবে না। এমনকি তোমাকে এমন পাওয়ার দিবে, তুমি নিজে যতক্ষণ না তুমি নিজে মরতে চাইবে, আল্লাহ তোমার মৃত্যু নিবে না। যখন তুমি মরার ইচ্ছা করবে, তখন তোমার মৃত্যু হবে, এছাড়া মৃত্যু হবে না। ফিরাউন বলে, ঠিক আছে, আমি মুসলমান হয়ে যাব, তবে আমাকে একটু সময় দেয়, আমি একটু পরামর্শ করে আসি। মুসা আলাইহিস সালাম বললেন যে, শোনো, পৃথিবীর সব মানুষের সঙ্গে পরামর্শ করবা, কিন্তু তোমার বন্ধু হামানের সঙ্গে পরামর্শ করবা না। আজও দেখবেন দুনিয়ার ভিতরে কিছু বন্ধু থাকবে, অসৎ বন্ধু, খারাপ বন্ধু, আপনাকে ভালো পরামর্শ দিবে না, কখনো খারাপ পরামর্শ দিবে। খারাপ পরামর্শ দিয়ে আপনাকে কি করবে? দুনিয়ার মধ্যে আপনাকে ধ্বংস করে দিবে। মুসা আলাইহিস সালাম বলেন যে, ফিরাউন, তুমি সমস্ত মানুষের সঙ্গে পরামর্শ করবা, কিন্তু হামানের সঙ্গে, তোমার বন্ধুর সঙ্গে না। ফিরাউন বাড়ি চলে গেল। এরপরে স্ত্রীকে কথাগুলো বলল। আসিয়া আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, তুমি সবার সঙ্গে পরামর্শ করবা, কিন্তু হামানের সঙ্গে করবা না। এবার মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী ফিরাউন কিন্তু মুসলমান হওয়ার জন্য চলে আসতেছে। যখন চলে আসতেছে, প্রতিমধ্যে পিছন দিক থেকে তার বন্ধু, তার কলেজের টুকরা বন্ধু হামান ডাক দিয়েছে, ফিরাউন কোথায় যাচ্ছ বন্ধু? পিছনে ঘুরে দেখে যে হামান ডাকতেছে, কোথায় যাচ্ছ? মুসলমান হতে যাচ্ছি। কোথায়? মুসার কাছে। মুসাকে আমি নবী বলে স্বীকার করবো, আর মুসার খোদাকে আমি আল্লাহ বলে স্বীকার করব। এবার হামান ডাক দিয়ে বলছে, শোনো বন্ধু, আমি অনেক দিনের বন্ধু,
তুমি যদি সেখানে মুসলমান হতে যাও, আমি তো মানি তোমাকে খোদা মানি, আমি বন্ধু হয়ে তোমাকে আমি কি মানি? খোদা মানি, আমি তোমাকে খোদা মানি, রব মানি। তুমি যদি মুসলমান হতে যাও তাহলে আমাকে হত্যা করে যাও, তারপরে মুসলমান হতে যাও। বন্ধু এ কথা শুনে ফিরআউনের পামে ফিলে গেল। আমার বন্ধু আমাকে রব বলে মানে, আমাকে আল্লাহ মানে, তাইলে আমি আর মুসলমান কি হতে যাব? ফিরআউন ঘুরে গেল, আর মুসলমান হওয়া হলো না। এই জন্য দুনিয়ার ভিতরে দেখবেন যে যারা খারাপ বন্ধুদের কথা শুনবে, খারাপ বন্ধুদের কথা শোনার কারণে তারা জিন্দগি বরবাদ হয়ে যাবে, দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এই জন্য অসৎ বন্ধুর সঙ্গে কখনো বন্ধুত্ব করা যাবে না, না তো এই ফিরআউনের মতো কালেমা নসিব হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবসময় শুকরিয়া আদায় করব।